যুদ্ধের দামামা বাজছিল, মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত ছিল, ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে সব থামিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ কাতার, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে অনুরোধ করেছিলেন এখন হামলা নয়, আলোচনার সুযোগ দিন। আর ট্রাম্প সেই অনুরোধ রাখলেন, কিন্তু একই সঙ্গে সতর্কবার্তাও দিলেন, চুক্তি না হলে পূর্ণমাত্রার বড় হামলা যে কোনো মুহূর্তে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ কখনো ঘন হচ্ছে, কখনো একটু সরছে। আজকের ভিডিওতে আমরা বুঝব ঠিক কী ঘটছে এই মুহূর্তে, আরবদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেন বিশ্বের জন্য এত বড় ইস্যু, এবং এই পুরো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আগে পুরো গল্পটা এক নজর বুঝি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এপ্রিলে যুদ্ধবিরতি হয়, কিন্তু বিচ্ছিন্ন গোলাগুলি থামেনি। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত সপ্তাহে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন আলোচনা অচল হয়ে পড়েছে, সময় ফুরিয়ে আসছে। অনেকেই ভেবেছিলেন নতুন হামলা আসন্ন, কিন্তু তার আগেই নড়ে উঠল আরব কূটনীতি। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করলেন। বার্তা একটাই, আরেকটু সময় দিন, আলোচনার সুযোগ নষ্ট করবেন না। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানালেন এই অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তাকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য খুবই গ্রহণযোগ্য একটা সমঝোতা হতে পারে। কিন্তু ট্রাম্প একটা শর্ত একদম পরিষ্কার করে দিলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটা আলোচনার বাইরে। এখন প্রশ্ন হলো, আরব দেশগুলো কেন এই মুহূর্তে মধ্যস্থতায় এগিয়ে এলো? উত্তরটা লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। ইরান এখনো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। কাতার, সৌদি আরব, আমিরাত এই দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির বড় অংশই এই পথে যায়। ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। মানে আরব দেশগুলোর নিজেদের অর্থনৈতিক স্বার্থ এই যুদ্ধে সরাসরি আঘাত পাচ্ছে। শুধু মানবিক কারণে নয়, কৌশলগত কারণেও তারা চাইছে একটা কূটনৈতিক সমাধান। অন্যদিকে ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে। মানে ইরানও অর্থনৈতিক চাপে আছে। এই চাপের মধ্যেই আলোচনার একটা সুযোগ তৈরি হচ্ছে। ইরান এখনও ট্রাম্পের সর্বশেষ বক্তব্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে, সেটা যে কোনো আলোচনাকে জটিল করে তুলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনা কোথায় গিয়ে দাঁড়াবে? পারমাণবিক অস্ত্র ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। ইরান কখনোই সরাসরি বলেনি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে আমেরিকা ও ইসরায়েল এটাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। এই প্রশ্নে কোনো আপোষ না হলে চুক্তি হওয়া কঠিন। আবার ট্রাম্পও জানেন আরেকটা বড় যুদ্ধ শুরু হলে তেলের দাম আরও বাড়বে, মার্কিন অর্থনীতিতে চাপ পড়বে। তাই কূটনীতির দরজা এখনও সম্পূর্ণ বন্ধ করেননি তিনি। হরমুজ প্রণালী খোলা থাকলে বিশ্ব একটু স্বস্তিতে থাকে, বন্ধ থাকলে তেলের দাম বাড়ে, জ্বালানি সংকট তৈরি হয়, বাংলাদেশ থেকে জাপান সব দেশ প্রভাবিত হয়। তাই এই সংকটটা শুধু আমেরিকা আর ইরানের নয়, এটা সারা দুনিয়ার। এখন অপেক্ষা, আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে একটু স্থিতিশীলতা ফিরবে, ব্যর্থ হলে পরিণতি কি হবে সেটা কল্পনা করাও কঠিন। আপনার কি মনে হয়, এবার সত্যিই একটা কূটনৈতিক সমাধান আসবে, নাকি এটা শুধুই সময় কেনার কৌশল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।